আর এবার যে ছবি দেখাবো আপনাদের, ইতিমধ্যে চোপড়া কাণ্ড নিয়ে রাজনীতি তোলপাড় হয়েছে ইতিমধ্যে। সেখানকার চোপড়ার বিধায়ক হামিদুর রহমান তিনি কার্যত কখনো সেই ঘটনার জন্য অনুতপ্ত বোধ করছেন, কখনো বলছেন সমাজে ভালোর জন্য সেই কাজ হয়েছে। যদিও কার্যত এবার তিনি যার যে তৃণমূল কিন্তু শোকসও করেছে হামিদুর রহমানকে, তবু এবার সেই কার্যত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে পালাতে দেখা গেল, এমন চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। দেখুন। অন্যায় হয়েছে, এটা অন্যায় বলেছে। শাস্তি হওয়া উচিত। ভালো আসামি ধরেছে, যারা জড়িত আছে সবাইকে পুলিশকে ফোন করে বলা হয়েছে, সেই দিনেই তুলে দাদা এদিকে চলো, ওদিকে চাপ দিকে তাকিয়ে ভোটের সময় সহ বিভিন্ন সময় জেসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছিল। আপনারা জানেন যে ঘটনাটা 28 তারিখে হয়েছে, 29 সব रेडियो टीवी मीडिया से तारपुरे एगुलो कরার কি মানে। लेकिन आपको क्या लगता है कि ये आपने जो कहा है वो गलत कहा है? हम गलत नहीं किए हैं, आप लोग गलत बनाए हैं रिपोर्टर। क्यों सर? एक महिला के चरित्र के ऊपर सवाल उठाया है। মহিলার চরিত্রের পরে উঠাইনি, মহিলাটা অন্যায় করেছে, গ্রামবাসীরা বলবে ওটা আপনারা বাজারও में যেভাবে তাকে হয়েছে সেটাকে ঠিক না, অন্যায় তাকে তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। যে মহিলা যদি আপনি কি নীতি পুলিশ? আমি নীতি পুলিশ না, আমি তুলে দিই যখন জেসিবি মারছে আপনি পার্টিকে যখন জেসিবি মারছে তখন তো প্রচুর লোক ওখানে জমায়েত হয়েছিল। হামিদুল্লাহ কি বলবেন? প্রচুর লোক জমায়েত হয়েছিল, কোনো স্টেপ নেয়নি। তার জন্য যারা যারা ছিল ওদেরকে পুলিশ বিচার করছে, ভিডিও ক্যামেরা থেকে ওদেরকে ধরতেছে। মানে যারা ছিল তাদের তাহলে বাধা দেওয়া উচিত ছিল। স্যার আপনার জেসিবি তৃণমূল কংগ্রেস পার্টি में করেননি কেন? হামিদুল বাবু আপনি জাস্টিফাই কেন করেছিলেন সেদিন এই ঘটনা? কোনো পদক্ষেপ করেননি কেন? আপনি এই ঘটনা জাস্টিফাই কেন করেছেন? যে একটা মহিলা কেস করেছেন, জাস্টিফাই তো ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে। উনি আপনার দলের লোক তো, জেসিবি আপনার দলের লোক কোনো পার্টির ঘটনা ঘটেছে 16 তারিখেও একই ঘটনা ঘটেছিল, ভিডিও সামনে এসে কেন ব্যবস্থা হয় না? এটাতে পুলিশ ধরেছে, পুলিশ সন্তাপ করেছে, পুলিশ পিটাইছে, জামিন হয়ে এসেছে, সেটা আইনি ব্যাপার। बीजेपी ये भी कह रही है कि वो आपके शेल्टर में था, कोई शेल्टर में नहीं था, बोल सकता है कोई। আপনার বক্তব্য অনুতপ্ত বলে দিয়েছে তো আবিদা, এগুলো আবিদা এটা বলে দিয়েছে। আপনার ছোট্ট জায়গায় জেসিবি বড় হয়েছে। কার্যত যে ছবি দেখালাম, একেবারে বিভ্রান্ত বিধায়ক, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুর রহমান অর্থাৎ চোপড়ার বিধায়ক, তাকে কিন্তু শোকজ করা হয়েছে চোপড়া কাণ্ড নিয়ে বিবৃতিমূলক একটা বক্তব্য রাখার জন্য। সেক্ষেত্রে দাঁড়িয়ে কখনো তিনি বলছেন সেই মহিলাই দোষী, আবার কখনো বলছেন সেই মহিলাকে যারা মারধর করেছেন সেই দোষী। যখন প্রশ্ন করা হয়েছিল প্রথমে তিনি উত্তর দিয়েছিলেন, একেবারে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেই ঘটনায় সমাজের ভালোর জন্য নিজেদের তাকে মারধর করা হয়েছে এমন অভিযোগ করেছিলেন, তিনি দাবি করেছিলেন। আর যার জেরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শোকজ করা হয়েছে হামিদুর রহমানকে। আর কার্যত আজ কিছুক্ষণ আগে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছেন এবার অনুতপ্ত বোধ করছেন কোথাও তিনি, যে ঘটনা হয়েছে তার জন্য মহিলা দোষী নয়, মহিলাকে মারধর করা সেটা বেনিয়ম হয়েছে এমন কিছু অভিযোগ জানালেন বা দাবি জানালেন হামিদুর রহমান। একেবারে তিনি বিভ্রান্ত বোধ